بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রাইহান আল্লাহ পাকের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা ভালো এবং সুস্থ আছে। প্রিয় ভাই বোন, আজকে হযরত শাহ ফরহান রাদিয়াল্লাহু আনহু ওনার রূহ সাধনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, হযরত শাহ ফরহান হচ্ছে হযরত শাহজালালের ভাগিনা। ওনার মাজার শরীফ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং গরম। তো প্রিয় ভাই বোন, যারা ছিলেন চট্টগ্রামের অধিবাসী অবশ্যই তারা জানেন যে হযরত শাহ ফরহান রাদিয়াল্লাহু আনহু ওনার কবরের আধ্যাত্মিকতা, ওনার রুহানি শক্তি, রুহানি ফয়েজ কেমন। তো প্রিয় ভাই বোন, হযরত শাহ ফরহান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ওনারা কিন্তু পরস্পরের সম্পর্ক ভ্রাতৃত্ব, মামা ভাগিনের সম্পর্ক। আজকে হযরত শাহ ফরহান রাদিয়াল্লাহু আনহু ওনার রূহের সাথে আপনি কিভাবে সম্পর্ক স্থাপন করবেন, এবং ওনাদের সঙ্গে কিভাবে আপনি যোগাযোগ করবেন এবং আপনার ডাকে সাড়া দিয়ে ওনার রূহ আপনার সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা, এবং বিভিন্ন আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় যত ইলমে জ্ঞান আছে ইনশাআল্লাহ আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় ভাই বোন, এই আমলগুলো হচ্ছে মূলত আধ্যাত্মিক গুপ্ত আমল, যে আমল করতে গেলে অবশ্যই আপনাকে ফেরেশতা স্বরূপ নিজের জীবনটাকে গঠন করে নিতে হবে, এরপরে এই আমলগুলোতে হাত দিতে হবে। তো প্রিয় ভাই বোন, হযরত শাহ ফরহান রাদিয়াল্লাহু আনহু ওনার রূহ সাধনা বা ওনার মাজার শরীফ সাধনা নিয়ে আমার এক ভক্ত কমেন্ট করেছেন যে, প্রিয় উস্তাদ গুরু, আপনি বিশেষ করে মাজার সাধারণ আমল নেবেন। তো বাবা, মাজার এবং পীরের আমল একই প্রসেস, অর্থাৎ হযরত শাহ ফরহান সাধনা যদি দেওয়া হয় তাহলে ওনার মাজার শরীফ সহকারে দিয়ে দেওয়া হলো। হযরত শাহ ফরহানকে আপনি যখন আল্লাহ পাকের বশতা স্বীকার করে আপনার ডাকে সারাতে যখন আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা, তারপরে তো ওনার দরবার শরীফের যা কিছু আছে সব কিছু তো আপনার কুণ্ডলে ইনশাআল্লাহ চলে যাবে। আপনাকে এতটুকু বুঝে নিতে হবে। তো প্রিয় ভাই বললাম, বেশি কথা বাড়াবো না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে করে কোনো প্রসেস আপনি বুঝলেন না, মাঝখানে কেটে দিয়ে দুইটি কথা শুনে উল্টাপাল্টা কমেন্ট করে বসে থাকবেন, এ ধরনের লোক আমার পছন্দ না। ভাই, ভিডিও দেখবেন যাদেরকে এই ধরনের আমলগুলো পছন্দ হয়, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহর পীর বুজুর্গকে ভালোবাসেন, মহব্বত করেন, এই ধরনের আমলগুলো পছন্দ করেন, তো বেশি বেশি আমলটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণের জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে, যাতে করে আপনি সম্পূর্ণ ভিডিও বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন কি করবেন না, আমল আপনি করতে চান কি না, কি নিয়মকানুন বলতেছে, কি বিষয় কি বলতেছে, এটু সেটা আপনি বুঝে শুনে তারপরে আমল করার চেষ্টা করবেন। তো প্রিয় ভাই বোন, আর কথা না বেরিয়ে আসুন, কোন ইসিমটি জব করতে হবে, কতবার জব করতে হবে, কোন সময়ে কি কি নিয়ম কানুন, এর রেজাল্ট ইনশাআল্লাহ আমি সব কিছু বলে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওয়াদুদু 303 বার 41 দিন জপ করবেন। নিয়ম, ফজরের নামাজের পরে আপনি আরবি মাসে প্রথম প্রতিবার থেকে শুরু করে 1 থেকে 10 আপনি বুধবার রাত থেকে আমলটি শুরু করবেন। আরবি মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে, যে প্রথম আপনি বুধবার শেষের দিন, বৃহস্পতিবার দিবাগত রাত, বুধবার সন্ধ্যার পরে আপনার বৃহস্পতিবার পড়ে যাবে ইনশাআল্লাহ, আপনি এই বুধবার দিবাগত রাত থেকে আমলটি শুরু করবেন। এবং যে কয়দিন আমল করবেন আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। গরুর মাংস, মাছ, ডিম এইগুলো আপনি খেতে পারবেন না, খাওয়াতে আপনার রুহানি শক্তি কমে যাবে। আর যারা এই ধরনের আমল করতে চান অবশ্যই রুহানি শক্তি বৃদ্ধির আমল করে নিয়ে আমল করার চেষ্টা করবেন, এতে করে আল্লাহ পাকের বশতা স্বীকার করে খুব দ্রুত আমলে কামিয়াবি হওয়ার চান্স 100-100 থাকে যায়। তো প্রিয় ভাই বোন, এ ধরনের আধ্যাত্মিক গুপ্ত আমলে আপনাদের সামনে, আধ্যাত্মিক কোনো নতুন আমলে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।